কালকে তো বললামই যে আজকে আমাদের রুমের নাম কীর্তন দেওয়া হবে প্রভুর। সেই জন্য সকাল সকাল কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ আনাজপাতি কাটা হচ্ছে। আজকে কিন্তু প্রভুর অনেক ভক্তরাও আসবে আমাদের বাড়িতে। আর কালকে তো রুমটা পরিষ্কার করে গেলাম, আর যেহেতু প্রভুকে আর গুরুদেবকে ওপরে এখানে আমাদের রুমে আনা হবে, এখানেই নাম কীর্তন হবে, সেই জন্য রুমটা আর একবার পরিষ্কার করে নিলাম। আর তারপরে যেখানে প্রভুকে রাখা হবে আর গুরুদেবকে রাখা হবে সেখানে একটু আলপনা দিয়ে দিলাম। আর প্রত্যেকটা দরজার সামনে সামনে আলপনা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আলপনাটা বুঝতেই পাচ্ছি টাইলসের মধ্যে অতটা তোমরা বুঝতে পারছো না হয়তো, কিন্তু তবুও বুঝতে পারলে জানিও কীরকম হয়েছে। আর এইদিকে বরমশাই এই যে সদ্যই তো জানো আমাদের টাইলসের বসানো হয়েছে, সেই জন্য সাদা সিমেন্টগুলো তোলার চেষ্টা করছে। আর মিক্সারটা আমাদের একটু প্রবলেম করছিল, তাই এখানে আমি শিলনোড়া নিয়ে আদা রসুন বাটছিলাম আর ও একটু ভিডিও করছিল। আর আমি দেখো কত জলদি আদা রসুন বাটতে পারি কিন্তু। আর এখানে আমি বাদে সবাই মিলে কিন্তু ময়দা মাখাচ্ছে। আমি কিন্তু ময়দা মাখাতে পারি না, আর আমার একটু ময়দা মাখাতে কীরকম জানি একটা লাগে। সেই জন্য দেখতেই পাচ্ছ মা, দিদি ভাই আর বরমশাই সঙ্গে সবাই মিলে ময়দাটার যে কী অবস্থা করলো সেই বুঝতে পারছে। তারপরে এখানে এই যে লেচি কাটা শুরু হয়ে গেছে। আজকের মেনুতে কিন্তু লুচি হবে। আর এখানে আমি কিন্তু পায়েস বসিয়ে দিয়েছি। মা বলল এই রান্নাঘরে পায়েসটা বসিয়ে দেওয়ার জন্য, সেই জন্য দুধটা গরম করতে দিয়েছি। আর মা একটু চা করেছিল, আমাকেও দিয়ে গেল, খেয়ে নিলাম। আর ওপরে দেখি প্রভুকে আর গুরুদেবকে নিয়ে চলে এসেছে, আর দিদিভাই কিন্তু সাজানোর জন্যও চলে এসেছে। সাজানোটা কীরকম হয়েছে কিন্তু জানিও। তারপরে পায়েসটা ধরে যাবে, সেই জন্য আমি আবার রান্নাঘরে চলে এলাম। আর দাঁড়িয়ে পারছিলাম না, তাই এইভাবে বসে পড়েছি, কারণ পায়েস তো সবসময়তেই নাড়তে হয়। আর এই দিকে এসে দেখি আবার লুচি বেলা শুরু হয়ে গেছে। আমি তো ওখানে রান্নাঘরে একা আর এইদিকে সবাই গল্প সল্প করছে। আর মা বলল সবাই চলে আসবে, তোমরা রেডি হয়ে নাও। সেই জন্য আমি এই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা কিন্তু মায়ের শাড়ি। আর তারপরে ওপরে চলে এলাম প্রভুকে প্রণাম করার জন্য। শাড়ি টাড়ি পরে রেডি হয়ে প্রভুকে প্রণামটা সেরে নিলাম। এখনও তো লোকজন আসেনি, তাই আগে ভাগে আমিই প্রণাম সেরে নিলাম। তারপরে আর কি ও একটু প্রভুকে প্রণাম করে নিল, দেখো। আর দুজনে মিলে কিন্তু আমরা তিলক কেটে নিয়েছি, আর এটা দিদিভাই কেটে দিয়েছে। কীরকম হয়েছে বলো, কীরকম লাগছে দুজনকে। তারপরে সবাই চলে এসেছিল, আর প্রভুর নাম কীর্তনও শুরু হয়ে গেছিলো। সেই ফাঁকে আমি একবার এলাম, এসে এখানে বসলাম, আমিও একটু শুনছিলাম প্রভুর নাম কীর্তন। তারপরে লুচি ভাজার আর বেলার দায়িত্ব যেহেতু জামাইবাবু কাম বাবার আর আমার ছিল, সেই জন্য আবার আমরা কিন্তু নিচে চলে যাব। তবুও আমি কিন্তু এখানে অল্প একটু সময়ের জন্য বসেছিলাম, আমার কিন্তু ভালোই লাগছিল। তারপরে আর কি রীতিমতো নিচে চলে এলাম লুচি ভাজার জন্য। ওপরে কিন্তু নাম কীর্তন চলছে, নিচে আমরা সবাই মিলে গল্প করছি আর লুচি ভাজছিলাম। আমার লুচিগুলো এত সুন্দরভাবে ফুলছিল, আমি তো আনন্দে লাফাচ্ছিলাম। শুধু একটা কথাই মনে পড়ছিল এই সময়, ছোট্টবেলায় যখন ভাইয়ের সঙ্গে মারামারি করতাম লুচি ভাজা নিয়ে, সেই দিনগুলো মিস করি। আর এই যে এইদিকে জামাইবাবু এখানে বসে বসে লুচি বেলছে, আর আমি কিন্তু ভেজে কুলাতে পারছি না, কারণ জামাইবাবুর হাতের স্পিডটা আমার হাতের স্পিডের থেকে খুবই দ্রুত। যাই হোক, লুচিগুলো কিন্তু হেভি সুন্দর করে ফুলছে। তারপরে আর কি দিদিভাইও উল্টো দিকে ফল কাটছিল, আর তরমুজটা নিয়ে এলো আমরা খাবো বলে, সেই জন্য তরমুজগুলো খেতে লাগছি আমরা সবাই মিলে। আর লুচি ভাজার কাজটা পেছনে দেখো বরমশাই শুরু করে দিয়েছে, কারণ তেল তো গরম আছে, গ্যাস বন্ধ করে দিলে আবার ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য আমি ফল খেতে বসেছি, আর বরমশাই লুচি ভাজছিল। তারপরে আর কি সবাই চলে গেছে, খাওয়া দাওয়া হয়েও গেছে। আর লাস্টে বর আর আমি দুজন মিলে প্রভুকে আরও একবার প্রণাম করতে এলাম। দুজনে মিলে প্রভুর আশীর্বাদ নিয়ে নিলাম। তারপরে চলো তাহলে নিচে যাওয়া যাক, আমাদেরও তো খাওয়া দাওয়া করতে হবে। এখানে সবাই মিলে ওপর নিচে করে বসে খাওয়া দাওয়া হচ্ছে। চলো ভিডিওটা এই পর্যন্ত।